কিন্তু গোটা বিষয়টা যেভাবে চোখের আড়ালে সরিয়ে নেওয়া হচ্ছে, যেভাবে চারটে দেওয়ালের মধ্যে পুরো বিচার প্রক্রিয়া চলে যাচ্ছে, সাধারণ মানুষ, দেশের স্বাধীন নাগরিক যারা, তাদের কোনো অধিকার থাকছে না যে তদন্তকারী এজেন্সি তাদের দায়িত্ব পালন করছে কিনা সেটা জানার। আমি এটা মাননীয় আদালতের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা ভেবে দেখুন যে এইভাবে জনগণকে অন্ধকারের মধ্যে রেখে দিনের পর দিন এজেন্সিগুলো এই কাজ করে যেতে পারে কিনা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে আরও অনেকগুলো ঘটনার কিনারা পুলিশ করেছে। মুর্শিদাবাদে দেখেছেন, দক্ষিণ জয়নগরে দেখেছি আমরা। সেই লোকগুলো পলিটিক্যাল পাওয়ারফুল নয়, তাদের প্রচুর টাকা নেই। তার মানে পুলিশ বা সিবিআই যদি মনে করে তাদের সেই এফিসিয়েন্সি আছে সমস্যার সমাধান করার, অপরাধীকে খুঁজে বের করার, কিন্তু যে মুহূর্তে সেখানে টাকা ইনভলভ আছে, পলিটিক্যাল পাওয়ার ইনভলভ আছে, সেখানে সেটা সারদা বলুন, সেটা নারদা বলুন, সেটা রোজ ভ্যালি বলুন, সেটা আপনার এই আমাদের যে সুন্দরবনের যে ঘটনা ঘটলো সেখানে বলুন, কোথাও কোনো কিচ্ছু আমরা কোনো কুল কিনারা দেখতে পাই না। আরজি করে ধর্ষণ খুন মামলায় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের গতকালই জামিন হয়। আর এবার বিচারের দাবিতে ফের পথে নেমে প্রতিবাদ। দিকে দিকে সেই প্রতিবাদ। করুণাময়ী থেকে ঘটে সিজিও কমপ্লেক্স পর্যন্ত অভিযান। প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরাও তারা সরব হয়েছেন বিভিন্ন জায়গায়। কলেজ স্ট্রিট, নিজামপাড়ে, সিজিও কমপ্লেক্সে এই প্রতিবাদ। সরাসরি চলে যাবো, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে সন্দীপ সরকার, অন্যদিকে ঝিলম করঞ্জাই। প্রথমেই সন্দীপ। দেখো, গতকাল যেভাবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়েছে, সেই জামিনের পরে চিকিৎসক মহলের একটা অংশ তারা ক্ষোভে ফুটছেন। জুনিয়র ডাক্তারদের মধ্যে ক্ষোভ তীব্রতর হয়েছে। তাই সিজিও কমপ্লেক্স অভিযান, এবং অভিযানে এই ধরনেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্লোগান। তারা প্ল্যাকার্ড নিয়ে এসেছেন যে কেবলই উদাসীনতা নাকি গোপন আতাত। এই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে আসছে। গোপন আতাতের প্রসঙ্গ তারা তুলছেন, গোপন আতাতের অভিযোগ তারা তুলছেন। সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে জুনিয়র ডাক্তার ফ্রন্ট এবং চিকিৎসক সংগঠন, নার্সদের সংগঠনের প্রতিনিধিরা তারা গিয়েছেন, তারা স্মারকলিপি দিতে গিয়েছেন। তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের বাইরে বাকিরা কিন্তু জমায়েত হয়ে রয়েছেন। পুলিশ মোতায়েন করা হয়েছে সিজিও কমপ্লেক্সের বাইরে। আমার সঙ্গে রয়েছেন ভাস্বতী মুখোপাধ্যায়, নার্সেস ইউনিটি, নার্সদের সংগঠনের প্রতিনিধি। আপনারা, আপনাদের প্রতিনিধিও ভেতরে গিয়েছেন। আপনারা স্মারকলিপি দেওয়ার মাধ্যমে সিবিআই এর কাছে কি বার্তা দিতে চাইছেন? আমরা এই সিবিআইকে আগেও মিট করেছি, তখন সিবিআই নির্দিষ্টভাবে বলেছিলেন যে আরেকটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে, এবং সেই মতোই কাজ চলছে। যে কারণে আমরা যাদের সঙ্গে দেখা করতে চাইছি তিনি অফিসে ছিলেন না। ফলে এই যে কথাগুলো হলো এবং শেষ পর্যন্ত চার্জশিটটা দেওয়া গেল না, এতে আমরা মনে করছি যে এইটা নিয়ে একটা গোপন আতাত অবশ্যই কিছু আছে। তার কারণ সিবিআই হেন সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা অ্যারেস্ট করলো কিন্তু চার্জশিট দিতে পারলো না, এবং রাজ্য সরকার যে অনুমতি দিল না, সই করলো না, সেটা আমরা সাধারণ মানুষ, আমরা স্বাস্থ্যকর্মী কেন জানতে পারলাম না। আমরা প্রচন্ড আতঙ্কে যে এই ঘটনার যদি অপরাধীদেরকে শাস্তি দেওয়া না যায় তাহলে আমরা কিভাবে দিন কাটাবো। পশ্চিমবঙ্গের এমন অনেক জায়গা আছে যেখানে আমাদের নার্সরা নাইট ডিউটি করে, শুধু নার্স থাকে, সেখানে আর কোনো স্বাস্থ্যকর্মী থাকে না। তাহলে কি আমরা অপেক্ষা করব? একের পর এক অভয়া তিলোত্তমা হয়ে যাবে। তাই আমাদের কিন্তু বিচার ব্যবস্থার উপরে সবারই একটা আস্থা থাকে, সবারই একটা ভরসা থাকে। সেই ভরসা যদি হারিয়ে যায় তাহলে বাকি থাকে রাস্তার আন্দোলন, রাস্তার প্রতিবাদ। সেইটা করেই আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনবো। এই বক্তব্যটাই আজকে আমরা পেয়েছিলাম। ওই নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা তারা এসেছিলেন এই মিছিল যখন শুরু হচ্ছে। সন্দীপ সরকার, তুমি আমাদের সঙ্গে থাকো। রানী রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদী অভয়া মঞ্চের ডাকে গণজমায়েত, যেখানে নির্যাতিতার বাবা কি বলছেন শুনবো। আদালত যা ভালো পেয়েছে তাই করেছে। আমি তো মনে করি এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে সিবিআই জেল মুক্তি হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। আপনারাও দেখছেন, আপনারা রাস্তায় নেমে এর পূর্ণ প্রতিবাদ করুন। দেখবেন আবার সিবিআই তার নিজের ফর্মে কাজ করবে এবং দুর্বৃত্তদের নিজেদের হেফাজতে নেবে। আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবো।